তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বিকম সেকেন্ড সেমিস্টারে যে কস্ট অ্যাকাউন্টিং 1 যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের যে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন এবং কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে এই কস্ট অ্যাকাউন্টিং 1 তোমাদের কত নম্বরের কোশ্চেন হয় তোমরা জানো। তোমাদের টোটাল এক্সাম হবে হচ্ছে 100 নম্বরে, কিন্তু তোমাদের এই কস্ট অ্যাকাউন্টিং 1 টোটাল এক্সাম হবে হচ্ছে তোমাদের 100 নম্বরে। ভালো করে দেখো, তোমরা জানো যে তোমাদের এই কস্ট অ্যাকাউন্টিং 1 টোটাল তোমাদের কিন্তু 100 নম্বরের কোশ্চেন হবে, যার মধ্যে তোমরা জানো যে 75 নম্বর তোমাদের কলেজে হয় আর 25 নম্বর তোমাদের কলেজের বাইরে হয়। অর্থাৎ 75 নম্বর তোমাদের যেটা সেটা কিনা কলেজে হবে, আর 25 নম্বর বাকি যে 25 নম্বর সেটা তোমাদের 75 নম্বর বাইরের কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, আর 25 নম্বর তোমাদের কলেজে পরীক্ষা দিতে হবে, তাই তো? অর্থাৎ যে এই যে 25 নম্বর, এই 25 নম্বরটা তোমাদের যে কলেজে হবে, তাহলে তার ফলে কী হবে, বিভিন্ন কলেজের কোশ্চেন প্যাটার্ন বিভিন্ন হবে। যেহেতু এটা কলেজ কোশ্চেন করবে, তাই বিভিন্ন কলেজের কোশ্চেন প্যাটার্ন বিভিন্ন হতে পারে। তো এটার কোনো পার্টিকুলার কোশ্চেন প্যাটার্ন হয় না, কিন্তু এই যে 75 নম্বর এটা কিন্তু তোমাদের সিইউ কোশ্চেন করবে, এবং তার ফলে কী হবে, প্রতিটা সবার কোশ্চেন একই হবে এবং কোশ্চেন প্যাটার্নটাও একই হবে। ঠিক আছে, তো আসি আমি কোশ্চেন প্যাটার্নে। তো দেখো, তোমাদের যে কস্ট অ্যাকাউন্টিং 1 এই কোশ্চেন প্যাটার্নটা তোমাদের টোটাল 3টে গ্রুপে হয়ে যাবে। 3টে গ্রুপ থাকে। কী কী গ্রুপ থাকে তোমাদের একটু বলি। একটা এ গ্রুপ, একটা বি গ্রুপ, একটা সি গ্রুপ। টোটাল 3টে গ্রুপে দেবে কোশ্চেন আসবে তোমাদের, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। ঠিক আছে, এ গ্রুপে কি আসে? এ গ্রুপে আসে হচ্ছে তোমাদের 5 নম্বরের কোশ্চেন। এই গ্রুপে আসে 5 নম্বরের কোশ্চেন। 5 নম্বরের টোটাল তোমাদের 5টা কোশ্চেন আসবে, সেখান থেকে তোমাদের 3টে করতে হবে। তাহলে 5 নম্বরের তোমাদের 3টে কোশ্চেন আসবে, তোমাদের 3টে করতে হবে। টোটাল 3 5 15, এবং কটা আসবে তোমাদের? আসবে হচ্ছে 5 নম্বরের টোটাল আসবে কটা? আসবে হচ্ছে তো কিন্তু তোমাদের টোটাল 5টা কোশ্চেন আসবে। ভালো করে শোনো, 5টা কোশ্চেন আসবে, সেখানে তোমাদের করতে হবে 3টে। গ্রুপ এতে 5 নম্বরের 5টা কোশ্চেন হবে, সেখানে তোমাদের 3টে করতে হবে। টোটাল কত নম্বর থাকবে? 15 নম্বর কিন্তু সেখানে থাকবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমি গ্রুপ বি। এই গ্রুপ বিতে টোটাল কত থাকবে? 10 নম্বরের 5টা কোশ্চেন থাকবে। এখানেও 10 নম্বরের 5টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, 3টে করতে হবে, অর্থাৎ 30। টোটাল কটা দেয়া থাকবে? এখানে তোমার থাকবে, টোটাল করতে হবে হচ্ছে, দেয়া থাকবে হচ্ছে 5টা কোশ্চেন। ঠিক আছে, তোমাকে করতে হবে কটা? 3টে কোশ্চেন কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, এরপর চলে আসছি আমি সি গ্রুপে। সি গ্রুপে যেখানে কিনা টোটাল 15 নম্বরের কোশ্চেন আসবে। 15 নম্বরের টোটাল কোশ্চেন আসবে হচ্ছে তোমাদের 3টে কোশ্চেন আসবে, যেখানে তোমাদের 2টো করতে হবে, অর্থাৎ 15 দুগুণে 30। কোশ্চেন কটা আসবে? কোশ্চেন আসবে টোটাল কিন্তু তোমাদের 3টে কোশ্চেন আসবে। ভালো করে মন দিয়ে শোনো, 3টে কোশ্চেন আসবে। তাহলে এই হলো তোমাদের প্রথম কোশ্চেনের টোটাল প্যাটার্নটা, যে 75 নম্বরে যেটা হয়ে থাকে সেটা 3টে গ্রুপে হয়, এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ। এই গ্রুপে 5 নম্বরের টোটাল 5টা কোশ্চেন দেবে, 3টে করতে হবে, 15। বি গ্রুপের 10 নম্বরের 5টা কোশ্চেন আসবে, 3টে করতে হবে, 30 নম্বর। সি গ্রুপে 15 নম্বরের 3টে কোশ্চেন আসবে, 2টো করতে হবে, 30। তাহলে টোটাল কত হচ্ছে? 15 আর 30 45, 45 আর 30 টোটাল কত হচ্ছে না? 70 নম্বর কিন্তু তোমাদের হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন। কি বললাম বুঝতে পেরেছো? এইবার আমি আসবো তোমাদের কোন চ্যাপ্টার, মানে তোমাদের টোটাল কস্ট অ্যাকাউন্টিংয়ে কটা চ্যাপ্টার আছে। তো আগে চ্যাপ্টারগুলোকে লিখি এবং কোন চ্যাপ্টারের ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। দেখো, তোমাদের টোটাল এটা মুছতে হবে। ঠিক আছে, এটা মুছছি আমি। তাহলে দেখো, টোটাল তোমাদের কটা চ্যাপ্টার থাকবে? টোটাল তোমাদের 5টা চ্যাপ্টার, অর্থাৎ 5টা ইউনিট তোমাদের রয়েছে। কি কি? 1 নম্বর ইন্ট্রোডাকশন। ঠিক আছে, ইন্ট্রোডাকশন। 2 নম্বর প্রথম যে চ্যাপ্টারটা সেটা হলো ইন্ট্রোডাকশন। দ্বিতীয় যে চ্যাপ্টার
সেটা হলো মেটেরিয়ালস, ঠিক আছে। 3 নম্বর যে রয়েছে সেটা হলো লেবার, 4 নম্বর যে চ্যাপ্টারটা সেটা হলো ওভারহেড, আর 5 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কস্ট শিট। তাহলে এই হলো তোমাদের কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিংয়ে টোটাল কটা চ্যাপ্টার থাকছে? 5টা চ্যাপ্টার থাকছে, অর্থাৎ 5টা ইউনিট থাকছে। কী কী? একটা হলো, প্রথমটা হলো ইন্ট্রোডাকশন, দ্বিতীয় হলো ম্যাটেরিয়ালস, তৃতীয়টা হলো লেবার, 4 নম্বর হচ্ছে ওভারহেড, তার মানে হচ্ছে কস্ট শিট। এবার দেখো, প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা কিন্তু পুরোপুরি, এটা কিন্তু পুরোপুরি থিওরি চ্যাপ্টার, পুরোপুরি থিওরি রয়েছে, পুরোপুরি থিওরি চ্যাপ্টার। ভালো করে শোনো, এই চ্যাপ্টারটা ইন্ট্রোডাকশনের যে চ্যাপ্টারটা পুরোপুরি কিন্তু থিওরি চ্যাপ্টার। এরপরে মানে ক্লাস 11-এর যে প্রথম যে চ্যাপ্টারটা, প্রথম আর দ্বিতীয় যে চ্যাপ্টার ছিল, সেটাই কিন্তু মানে কস্ট অ্যাকাউন্টিং সম্পর্কে একটা ধারণা, সেটারই কিন্তু এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা রয়েছে। দ্বিতীয় হচ্ছে তোমাদের কি? এই মেটেরিয়ালস। এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু খুব জানা, তোমরা ক্লাস 11-12 মিলে করেছো। মনে করে দেখো, তোমাদের একটু মনে করে দিচ্ছি আমি কি কি ছিল। মনে করে দেখো ফিফো, তারপরে লিফো, আশা করি মনে করছে ফিফো, লিফো, তারপর ওয়েটিং, রিঅর্ডার লেভেল, ওয়েটিংটা রিঅর্ডার লেভেল লিখি। মনে করে দেখো কী কী চ্যাপ্টারগুলো কী কী আছে। রিঅর্ডার লেভেল, তারপরে তোমার ম্যাক্সিমাম লেভেল, তোমাদের আশা করি মনে পড়ছে ম্যাক্সিমাম লেভেল, তারপর হচ্ছে মিনিমাম লেভেল, ঠিক আছে। এই যে এইগুলো কিন্তু এই ম্যাটেরিয়ালসে আছে। কি? ফিফো, লিফো, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল কিন্তু তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু আছে। কি বললাম বুঝতে পারছো? চলো এরপরে চলে আসি আমি লেবার। এই লেবার চ্যাপ্টারও কিন্তু তোমরা ক্লাস 11-12 করেছো। কি কি করেছো? 12 করেছো। কি কি মনে করে দেখো, মনে আছে তোমাদের আশা করি হ্যালসে, রোয়ান, তারপরে তোমার পিস রেট সিস্টেম, মনে পড়ছে? হ্যালসে প্ল্যান, রোয়ান প্ল্যান, ম্যারিক প্ল্যান, তারপর তোমার পিস রেট সিস্টেম, সেটাই কিন্তু এখানে রয়েছে। হ্যালসে, তারপরে রোয়ান, তারপর তোমার পিস রেট, ঠিক আছে। এই যে চ্যাপ্টারগুলো কিন্তু এই লেবার চ্যাপ্টারে কিন্তু আছে, ঠিক আছে। এরপর আমি চলে আসছি ওভারহেড। এই ওভারহেড চ্যাপ্টারটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের যে অঙ্কটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নতুন। মানে তোমাদের ক্লাস 12-এও ছিল, কিন্তু সেখানে মোটামুটি একটু জাস্ট ধারণা দিয়েছিল। এখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে অঙ্ক করা আছে, অর্থাৎ একটু বলে দিই তোমাদের, ইঞ্চটা পুরোপুরি সম্পূর্ণ নতুন একটা অঙ্ক, কিন্তু খুব সহজ অঙ্ক। কীরকম? কিছুই না, মানে ধরো তুমি একটা দোকান ভাড়া নিয়েছো, ঠিক আছে। দোকান ভাড়া নিয়ে দোকানটাকে মাঝখান থেকে পার্টিশন তুলে একটা সাইডে তুমি শাড়ির ব্যবসা করছো, একটা সাইডে ধরো মোবাইলের ব্যবসা করছো, ঠিক আছে। এবার তোমাকে সেখান থেকে মোবাইল থেকে তুমি কত লাভ করছো, ইলেকট্রিক থেকে তুমি জামা কাপড়ের দোকান থেকে তুমি কত লাভ করছো, দুজনের প্রফিটটা বের করতে। তাহলে প্রফিট বের করতে গেলে হবে দুজনের খরচাকে আলাদা করতে হবে। এটাই হলো কি এই ওভারহেড চ্যাপ্টারটা, ঠিক আছে। চলো নেক্সট 5 নম্বর হলো কস্ট শিট। খুব জানা চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এ একদম ফার্স্ট চ্যাপ্টারতেই যে তোমরা অঙ্ক করেছিলে, সেটাই কিন্তু এই কস্ট শিট। আশা করি তোমাদের মনে আছে প্রাইম কস্ট, তোমার ওয়ার্ক কস্ট, প্রথমে প্রাইম কস্ট বের করতাম, তারপর ওয়ার্ক কস্ট, কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ গুডস সোল্ড, তারপরে তোমার সেলিং ওভারহেড, যেগুলো অঙ্কগুলো করেছিলে মনে পড়ছে তো? মানে যে অঙ্কগুলো ছিল যে কস্ট শিটের অঙ্কটা, সেটাই কিন্তু এটা। খুব সহজ চ্যাপ্টার, মানে বলতে পারো যে তোমরা এই প্রথম চ্যাপ্টারটা বাদ দাও, থিওরির চ্যাপ্টার, এই ম্যাটেরিয়াল আর লেবার আর এই কস্ট শিট তোমাদের ক্লাস 11-12 মিলিয়েই কিন্তু তোমাদের ছিল। অর্থাৎ যারা ক্লাস 11-12টা খুব ভালো করে যারা করেছে, তাদের কাছে এই মানে বিকম সেকেন্ড সেমিস্টার কস্ট অ্যাকাউন্টিং কোনো ব্যাপার না, মানে এগুলো সেইগুলোই আছে। যারা জেনারেল তাদের তো ওইগুলোই যা আছে সেগুলোই থাকবে, শুধু যাদের অনার্স তাদের একটু অ্যাডভান্স লেভেলে করতে হবে। নাহলে কিন্তু পুরো যারা জেনারেল তারা ওইখানে যা করেছে এইখানেও সেমই আছে, কিচ্ছু এক্সট্রা। শুধু এই নতুন একটা চ্যাপ্টার আছে এই ওভারহেড, বাকি আর নতুনত্ব কিচ্ছু পাবে না এখানে, মানে যে অ্যাডভান্স লেভেল করতে হবে তা কিন্তু না। অর্থাৎ তোমরা যারা জেনারেল তাদের 11-12-এ যা করেছো সেম জিনিসই কিন্তু এখানে আছে, ঠিক আছে। শুধু একটু মানে অনার্সে একটু অ্যাডভান্স লেভেলে তোমাদেরকে করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এইবার তোমাদেরকে আমি বলবো হচ্ছে এটার যে কস্ট অ্যাকাউন্টিংয়ের কোশ্চেন প্যাটার্ন, মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের আসে। তাহলে তোমাদের একটু বলি আমি, তাহলে দেখো ভালো করে মন দিয়ে শোনো। এটা বলার আগে তোমাদের একটা কথা বলি, যে তোমরা যে
যখন তোমরা বিকম ফার্স্ট সেমিস্টারে যে অ্যাকাউন্টেন্সি, সেখানে কি হলো না, প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের নাম্বার পার্টিকুলার ছিল। যেমন ফাইনাল অ্যাকাউন্ট থেকে 15ই আসবে, প্রত্যেক বছরই 15 আসবে। সিঙ্গেল এন্ট্রি থেকে 15ই আসবে। সেলফ লেজার ব্যালেন্সিং থেকে 15ই আসবে। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার থেকে 15ই আসবে। ডেপ্রিসিয়েশন থেকে 10ই আসবে। রেক্টিফিকেশন থেকে 10ই আসবে। এর বেশিও আসবে না, কমও আসবে না। কিন্তু এই বিকম সেকেন্ড সেমিস্টারে যে কস্ট অ্যাকাউন্টিংয়ের যেটা আছে, এটা না পার্টিকুলারলি তুমি বলতে পারবে না যে এইটা চ্যাপ্টার থেকে এই অঙ্কটা 15ই আসবে বা 10ই আসবে। অনেক সময় এটা 15তে আসে, অনেক সময় এটা 10এ আসে। পার্টিকুলারলি কেউ সিওরই বলতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো? মানে এখানে যেটা 15 আসছে, পরের বছর হয়তো 10ও আসতে পারে। ঠিক আছে, তবুও মোটামুটি ম্যাক্সিমাম ওরম টাইপেরই আসে। তাহলে আমি একটা করে চ্যাপ্টারে আসি। প্রথম যেটা বলবো সেটা আমি কোনটা বলবো? ইন্ট্রোডাকশন। এটা পুরোপুরি থিওরি চ্যাপ্টার, এটা পুরোপুরি কিন্তু থিওরি চ্যাপ্টার। তো এই থিওরি চ্যাপ্টারে টোটাল নম্বর কত আসে তোমাদের একটু বলে দিই। এখান থেকে তোমাদের নম্বর আসবে 5 নম্বরের 2টো থিওরি দেবে। 5 নম্বরে কিন্তু 2টো থিওরি দেবে, 10 নম্বর। এখান থেকে 5 নম্বরের 2টো থিওরি দেবে, 5 আর 5 10, টোটাল 10 নম্বর আসবে। ঠিক আছে, চলে আসছি আমি তারপরে এই ম্যাটেরিয়ালসে। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু মুছে দিই, তাহলে লিখতে সুবিধা হবে। এটা মুছেছি, হ্যাঁ, পাশের নম্বরটা বসাচ্ছি খালি। আমি এবার ম্যাটেরিয়ালসে আসছি। এটাতে টোটাল কত নম্বরের দেখো, প্রথমে 5 নম্বরের একটা অঙ্ক আসবে আর 10 নম্বরের একটা অঙ্ক আসবেই আসবে। একটা 5 নম্বরের আসবে, একটা 10 নম্বরের অঙ্ক আসবে। ঠিক আছে, একটা 5 নম্বরের আর একটা 10 নম্বরের অঙ্ক আসবে। আরও আসবে, যেটা পরে আসছি। তারপরে লেবার থেকে কেমন আসবে? একটা 5 নম্বরের অঙ্ক আসে, একটা 10 নম্বরের অঙ্ক আসে, আর একটা 15 নম্বরের অঙ্ক আসে। একটা 5, একটা 10 আর একটা 15 নম্বরের অঙ্ক আসেই। ঠিক আছে, একটা 5, একটা 10 আর একটা 15। ঠিক আছে, নেক্সট এরপর হচ্ছে ওভারের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকেও সেম একটা 5 নম্বরের অঙ্ক আসে, একটা 10 নম্বরের অঙ্ক আসে, একটা 15 নম্বরের অঙ্ক আছে। কি বললাম? এই ওভারের থেকেও সেম একটা 5 নম্বরের অংশ, একটা 5 নম্বরের অঙ্ক, একটা 10 নম্বরের, একটা 15 নম্বরের। আরও কিছু আছে, আমি পরে আসছি। এটা জেনুইন আছে এগুলো। ঠিক আছে, নেক্সট কস্ট শিট। এই কস্ট শিট থেকে একটা 15 নম্বরের আসে, একটা কস্ট শিট থেকে একটা 15 নম্বরের আসে। ঠিক আছে, এবার তোমাদের কি বললাম যে অনেক সময় কি হয়, যেমন এর আগের বছরই তোমাদের অনার্সে যেটা হয়েছে, তোমার কি বলে, এই যে লেবার থেকে, ঠিক আছে, এই যে ওভারহেড থেকে একটাও 10 নম্বরের, মানে 15 নম্বরের আসেনি, 10 নম্বরের এসছে। তো ওটা হতেই পারে, মাঝে মাঝে হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই কিন্তু হয়ে থাকে। 5 + 10 + 15, কস্ট শিট থেকে 15, লেবার থেকে 5 + 10 + 15 অঙ্ক। এইবার দেখো কিছু আরও এক্সট্রা থিওরি আছে। কেবল তোমাদের একটু বলে দিই, যেটা বলা হয়নি, যে তোমাদের যে গ্রুপ এ, আমি যখন বলছিলাম তখন ওটা বলতে ভুলে গেছি, যে গ্রুপ এতে কি হয়, 5টা তো কোশ্চেন দেয়, 5টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 3টে থিওরি দেয়, 2টো অঙ্ক দেয়, ম্যাক্সিমাম তাই হয়। মানে 3টে থিওরি, 2টো তোমার অঙ্ক দেয়। আর যে 10 নম্বরের টোটাল কটা কোশ্চেন দেয় তোমাদের বলেছি, 5টা কোশ্চেন দেয়। সেই 5টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টে অঙ্ক, 2টো থিওরি, বা কোনো সময় 2টো থিওরি 3টে অঙ্ক দিয়ে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টে অঙ্ক, 2টো থিওরি দেয়। মানে যে গ্রুপ এটাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে 3টে অঙ্ক আর 2টো থিওরি দেয়। 3টে অঙ্ক, 2টো থিওরি, বা 2টো অঙ্ক 3টে থিওরিও দিতে পারে। গ্রুপ বিতে, সরি, এটাতে 3টে থিওরি আর 2টো প্রবলেম দেয়। বি যে গ্রুপটাতে, সেখানেও তাই, 3টে অঙ্ক দেয়, 2টো থিওরি দেয়। ম্যাক্সিমামই তাই হয়, তবে অনেক সময় 2টো থিওরি 3টে অঙ্কও দিতে পারে। এই 3টে অঙ্ক 2টো থিওরি মিলেমিশে দিতে পারে। ঠিক আছে, আর গ্রুপ সিতে ভালো করে দেখ, গ্রুপ সিতে কিন্তু কোনো থিওরি থাকে না। গ্রুপ সিতে কোনো থিওরি থাকবে না। গ্রুপ সিতে কিন্তু সবকটাই কি থাকবে, অঙ্ক থাকবে, অর্থাৎ 3টেই অঙ্ক এখানে থাকবে। এখানে করা থাকবে 3টেই অঙ্ক এখানে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি কি বললাম যে, আচ্ছা তোমাদের তাহলে আমি কি বললাম, তাহলে নাম্বার কিভাবে হচ্ছে, যে ইন্ট্রোডাকশন থেকে 5 + 5 + 10। আচ্ছা, মেটেরিয়ালস থেকে 5 + 10। আবার কোনো সময় আর একটা 5 নম্বরের থিওরি আসে, অনেক সময় আসে। আমি এগুলোকে এই যে 5 নম্বরে গোল বক্স করে দিলাম, 5 নম্বরে আসতেও পারে। সেমভাবে লেবার থেকে অনেক সময় 5 + 10 + 15, এটা আসবেই আসবে। আবার অনেক সময় এক্সট্রা আর একটা 10 নম্বরের কোশ্চেনও কিন্তু দিতে পারে, থিওরি দিতে পারে, থিওরি কিন্তু দিতে পারে। ঠিক আছে, থিওরি দিতে পারে। সেমভাবে ওভারহেড থেকে কি আসে বললাম, 5 নম্বরের একটা অঙ্ক, 10 নম্বরের একটা অঙ্ক, একটা 15 নম্বর অঙ্ক। আবার অনেক সময় একটা 10 নম্বরের থিওরিও কিন্তু দিতে পারে। তোমরা 2024-এর কোশ্চেনটা জেনারেলে দেখো, সেখানে কিন্তু ঠিক এইরকম প্যাটার্নেই কিন্তু দিয়েছে। ওভারহেডে এসেছিল একটা 5, একটা 10, একটা 15 নম্বরের অঙ্ক, আর একটা 10 নম্বরের থিওরি। লেবারে একটা 5 নম্বর, 10 নম্বরের অঙ্ক, একটা 15 নম্বর অঙ্ক, একটা 10 নম্বরের থিওরি কিন্তু এসছে।
কি বললাম বুঝলে, আমি কি বললাম যে পার্টিকুলারলি যে শিওর এটাই আসবে তা কিন্তু ব্যাপার না, একটু ওলট পালট অনেক সময় হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এই 5 নম্বর একটা অঙ্ক, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জন্ম দেখেছি শিক্ষাটা, কস্ট শিট থেকে 15 নম্বরের একটা অঙ্ক আসে, ঠিক আছে, কস্ট শিট থেকে একটা 15 নম্বরের অঙ্ক আসে। তো এই হলো তোমাদের পুরো যে কোশ্চেন প্যাটার্নটা কস্ট অ্যাকাউন্টিংয়ের, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে, কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটা তোমাদের কিন্তু পুরো বলে দিলাম। তো একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে এই কস্ট অ্যাকাউন্টিং আমি মনে করি কিন্তু খুব একটা সোজা চ্যাপ্টার আমার কাছে মনে হয়। আমার কাছে অ্যাকাউন্টেন্সির থেকে কস্ট অ্যাকাউন্টিং মানে কস্ট আর কি খুব সহজ মনে হয়, কারণ অ্যাকাউন্টেন্সিতে কী হয় তোমাকে প্রতিটা লাইন বাই লাইন বুঝে তোমাকে করতে হবে, কস্টে কিন্তু না, ওই মানে প্রতিটা চ্যাপ্টার থেকে যদি দুটো করেই অঙ্ক করো, দুটো করে যে কস্ট শিটের কথা ভাবো না, তুমি দুটো অঙ্ক করলে আর তোমাকে করতেই লাগবে না, ওই একই নিয়মে সবকটা অঙ্ক হবে। কি বললাম বুঝতে পেরেছো? সেমভাবে এইগুলো তাই, লেবারও তাই, ওই দুটো অঙ্ক করা মানে ব্যাচ পুরো অঙ্ক করা। কিন্তু অ্যাকাউন্টেন্সি দেখি মিনিমাম 10-12টা করে প্র্যাকটিস করলে তবেই তুমি মানে অঙ্কটা হবে। সো কস্ট কিন্তু নাম্বার পাওয়া খুব সহজ, মানে নর্মাল যারা ছাত্র, নর্মাল ছাত্ররাই মোটামুটি 60% নাম্বার পাওয়া কস্টে কোনো ব্যাপার না, সে 11-12 বলো বা এই মানে বিকমে বলো, কস্টে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায়। কি বললাম বুঝতে পেরেছো? তো আমি কিন্তু তোমাদেরকে বিকম যে সেকেন্ড সেমিস্টারের প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক আমি ধরে ধরে তোমাদের করাবো। তো আমার ক্লাসগুলোকে তোমরা ফলো করবে, আমি শুরু করব প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের ধরে ধরে করাবো। আমার ক্লাসগুলোকে তোমরা ভালো করে করবে, মানে যখন অঙ্কগুলো করে একটু ভালো করে দেখবে, ব্যাস তোমাদের আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? দেখবে তোমরা আরামসে 5 নম্বর উঠে যাবে। আর যারা কোনো স্যার বা যারা টিচারের কাছে পড়ছো, অবশ্যই একটু মোটামুটি ক্লাস করবে, ভালোভাবে একটু ক্লাসগুলোকে করবে, প্রতিদিনই দেখবে খুব ভালো নাম্বার পাওয়া যায়। কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করালাম বিকম সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস বা কোশ্চেন প্যাটার্ন বা কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে আসবে। এইখান থেকে যদি তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।